নমস্কার, আমার নাম ডাক্তার পুরুধবন এবং আজ এই ভিডিওতে আমরা শীত সম্পর্কে কথা বলবো কারণ শীত শুরু হয়ে গেছে, দীপাবলি চলে গেছে এবং আজ তো ছটের দিন। যেমন যেমন শীত বাড়ে, চ্যালেঞ্জ বাড়তে থাকে যে কোনো প্যালিসিস রোগীর জন্য এবং ভারতীয় উপমহাদেশের পুরো উত্তর ভারত আগামী কয়েক মাসের মধ্যে পুরো শীতে কাঁপতে চলেছে। বিশেষ করে এই বছর কারণ এইবার মিনা লাগছে, এমন কম শ্বাস হয়, এমন পরিবেশ তৈরি হয় যে খুব করক শীত পড়ে। তাই যতগুলো প্যালিসিস রোগী আছেন জাগো, এখন আপনাকে জানতে হবে কিভাবে শীতে আপনার অবস্থাকে উন্নত করতে হবে। শীত ভালো জিনিসও নিয়ে আসে এবং খারাপ জিনিসও নিয়ে আসে। তাহলে শুরু করি প্রথমে খারাপের সাথে। ভালো কথা বলি, যখন আবহাওয়া পরিবর্তিত হয় আপনার শরীরও পরিবর্তিত হয়। আপনার যে শরীর পরিবর্তিত হয় আপনার পাচনতন্ত্রের শক্তি পরিবর্তিত হয়ে যায়। তাহলে একটি বিষয় আমরা প্রতি বছর প্যালিসিস রোগীদের মধ্যে দেখি যে প্যালিসিস রোগীর শরীরে পুনরুদ্ধার দ্রুত হয়ে যায়। এখন কেন দ্রুত হয়ে যায় এর সম্পর্কে ডাক্তারদের তো জানা থাকে, আজ আমি রোগীদেরকেও জানিয়ে দিচ্ছি। যখন আবহাওয়া ঠান্ডা হয় তখন আমাদের যে মেটাবলিজম বাড়তে থাকে, ক্ষুধা অনেক বেশি অনুভূত হতে শুরু করে। আমরা আগে যেখানে গরমে 2 রুটি খেতাম, শীতে 3 রুটি পর্যন্ত খেয়ে ফেলি, 6 রুটি পর্যন্ত খেয়ে ফেলি এবং শীতের কারণে আমাদের ওজন বাড়তে থাকে। পুডিয়া, যা আমাদের গরমে ভালো লাগে না তা শীতে খুব ভালো লাগে। গরমে ভালো লাগে না, শীতে খুব ভালো লাগে কারণ শরীরকে অনেক বেশি তাপ উৎপন্ন করতে হয় এবং তাপ উৎপন্ন করার জন্য আপনাকে কয়লা খনির কেন্দ্র দিতে হয়। আপনি দিলে শরীর তাপ উৎপন্ন করবে, শরীর ভালোভাবে কাজ করবে। এখন এটি কিভাবে উপকারে আসে, যখন আমরা ওষুধ খাই তখন ওষুধের শোষণও ভালো হয়ে যায়। ওষুধ শরীরে দেওয়ার ফলে তার প্রভাব শরীর ভালোভাবে পায়, পুনরুদ্ধার খুব দ্রুত হয়ে যায়। কিন্তু এর সাথে আমাদের সমস্যাও আসে। তাহলে ঠান্ডা আসার পর যে প্রথম সমস্যা আমরা দেখতে পাই তা হলো আমাদের মাংসপেশিগুলি তাপমাত্রার প্রতি সংবেদনশীল হয়। গরমের আবহাওয়ায় আমাদের শরীর এমন থাকে এবং যখন ঠান্ডা আসে আমরা একটু টাইট শুরু করি, যা স্পাস্টিসিটি হয়। এর কারণে আমাদের রোগীর জন্য সমস্যা শুরু হয় কারণ রোগী এক্সারসাইজ করতে পারছে না এবং সবকিছুই পাচ্ছে না। তাই এই স্পাস্টিসিটি এবং অন্য কারণে রোগী লিজ হয়ে যায়। যদি কেউ প্যারালিসিসের এই দুইটি বিষয়কে জয় করতে পারে তাহলে তার পুনরুদ্ধারের গতি গ্রীষ্মের সময়ের থেকে দ্বিগুণ হবে। দ্বিগুণ কেন? কারণ স্পাস্টিসিটি এমন একটি বিষয় যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? যদি শীতের কারণে মাংসপেশিতে টান থাকে তাহলে যদি আমরা একটু গরম করি তাহলে তারা শিথিল হয়ে যাবে। এখন শরীরকে গরম করার জন্য অনেক উপায় আছে। আপনি শরীরকে বাইরের দিক থেকে গরম করতে পারেন এবং ভিতরের দিক থেকেও গরম করতে পারেন। তবে গরম করার একটি খুব সহজ উপায় হলো প্যাডেড জ্যাকেট পরা। সাধারণ জ্যাকেট এবং প্যাডেড জ্যাকেটের মধ্যে কি পার্থক্য আছে এবং ডাক্তার সাহেব প্যাডেড জ্যাকেটকে কেন গুরুত্ব দিচ্ছেন সেটি আমরা চেষ্টা করব। প্যাডেড জ্যাকেটের ভিতরে কি হয়? ভিতরে ভেট্রন থাকে, লেকট্রন যা সিম্পথেটিক কটন সেটি ভর্তি থাকে। এটি শরীরকে খুব ভালোভাবে গরম রাখে কারণ বাতাস ভিতরে ঢুকতে পারে না, কারণ এর উপরের কাপড়টি উইন্ড জিটার ধরনের হয়। যখন বাতাস ভিতরে ঢুকতে পারে না তখন ভিতরের তাপ শরীরের মধ্যে বজায় থাকে এবং এর ওজন খুব হালকা হয়। রর কারণে কোচকে তুলতে বা চলতে সমস্যা হয় না। মাংসপেশিতে শক্তি কম হলে হাত পর্যন্ত মোড়াতে সমস্যা হয় না। কম কাপড়ে কাজ চলে যায়। তাই আমি আমাদের পাইলট স্পেশালদের সুপারিশ করি যে তারা লম্বা কোট বা প্যাডেড জ্যাকেট ব্যবহার করুন, কারণ কম কাপড়ে আমাদের কাজ চলবে। এখন যখন শরীর গরম হচ্ছে, হাত আমাদের গরম, আঙুলগুলো গরম, কোনো সমস্যা নেই যদি আপনার আঙুলগুলো ঠান্ডা হতে শুরু করে, মানে একটি কাপড় পরার প্রয়োজন পড়েছে আগে, তো এর থেকে আমাদের কি উপকার হবে যে আমাদের কম আসবে। প্রথম বিষয় হলো শরীরকে বাইরের দিকে কিভাবে গরম করতে হয়। এখন হয়তো আপনি একটি ঘরকে ভালোভাবে গরম করতে পারেন, ঘরকে গরম করতে পারেন, তাহলে সেটিও আমাদের জন্য ভালো থাকে। তাহলে গরম পরিবেশ তৈরি করে রাখতে হবে, সেটা কাপড় দিয়ে হোক অথবা রুম হিটার দিয়ে, যাতে আপনার মাংসপেশিতে টান না পড়ে এবং আপনাকে ব্যথা না হয়। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, দিন ছোট হতে শুরু করে শীতকালে আমরা বাইরে বের হতে শুরু করি। এর জন্য আমি কিছু করতে পারি না। এর জন্য আপনাকে নিজেকে মোটিভেট করতে হবে।
কারণ আপনি জানেন যে শীতকালে আমার পুনরুদ্ধার দ্রুত হয়। এটি 6 মাস দীপাবলি থেকে হোলি পর্যন্ত। যদি আমি পরিশ্রম করি তবে আমার ভালো হবে। আমি দ্রুত পুনরুদ্ধার করতে পারবো। আমি দ্রুত হাঁটতে পারবো। আমি কথা বলতে পারবো। তাহলে যদি আপনি এই আলস্যকে আপনার নিজস্ব স্বপ্রেরণা দিয়ে জিততে পারেন তাহলে বড় খেলোয়াড় কেউ নয়। সত্যিকার অর্থে আপনাকে কি করতে হবে? আপনাকে নিজেকে স্বপ্রেরণা দিতে হবে যে আমি আলস্য করব না, নিজে বসে থাকব না, আমাকে ব্যায়াম করতে হবে এবং কোনো কিছু এড়াতে হবে। যদি আপনাকে নিজেকে পরিষ্কার করতে হয় যে আপনি করতে পারছেন না, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে কেন আপনি ব্যায়াম করেননি, আজ আমি এটা সেটা করিনি, আপনি যদি অজুহাত দেন তাহলে আপনি ভুল করছেন। কোনো কিছু জাস্টিফাই করতে আপনাকে বাধ্য হতে হবে না। এমন কাজ আমাদের করতে হয়। তাই এই আলস্যকে আপনাকে জিততে হবে। এজন্য দিনকে এর থেকে বের করে আনতে হবে। রজ থেকে বের করে আনতে হবে। ব্যায়াম করতে হবে। এই ২ টি সমস্যা আপনি পার করে নিন। বাকি সবকিছু আপনার পক্ষে হয় এবং এখন আমরা শরীরকে ভিতর থেকে গরম করার কথা বলি। যদি আপনি শরীরকে ভিতর থেকে গরম করতে চান, তাহলে আমাদের গরম, গরম খাবার খেতে হয় এবং এমন খাবার খেতে হয় যা আমাদের শরীরকে গরম রাখে। তাহলে আপনাদের মনে আছে যে অনেক বছর আগে ইংরেজরা আমাদের উপর রাজত্ব করেছিল এবং এখান থেকে তারা কি রপ্তানি করত তা ছিল কালিমরিচ। কালিমরিচ এবং ইউরোপে নিয়ে যেত কারণ শীতকালে ইউরোপ খুব ঠান্ডা হয়ে যায় এবং তারা তাদের শরীরকে গরম রাখার জন্য কালিমরিচের রেসিপি তৈরি করে সুপে এবং খাবারে মিশিয়ে খেত যাতে শরীর ভালোভাবে গরম থাকে। আমরা এটি ভুলে যাই। ভারতে বলা হয়েছে যদি আপনি স্যুপ তৈরি করেন, সবজির ডাল ব্যবহার করেন, ডিম যোগ করেন এবং সাথে নুন ও কালি মরিচ ব্যবহার করেন, তাহলে যখন আপনি এটি দিনে ২-৩ বার পান করবেন, তখন আপনার শরীর ভিতর থেকে তাপ তৈরি করবে, ফলে আপনার হাত ঠান্ডা পড়বে, আপনার অলসতা কমে যাবে। তাই আপনি এটি ব্যবহার করতে পারেন আপনার শরীরকে ভিতর থেকে গরম করার জন্য, যাতে আপনার শরীর বাইরের দিক থেকেও গরম হয়। ভিতর থেকে গরম করলে আপনার শরীরে যে স্পাস্টিসিটি হয় তা হবে না। তাহলে এই বিষয়গুলো প্যারালিসিস রোগীদের মনে রাখতে হবে কারণ এটি আপনাকে সাহায্য করবে। দুবার, দুবার করে মোটা, মোটা বিষয়গুলো থাকে যেগুলোর নিজের যত্ন নিতে হয়। যদি এই বিষয়গুলোর যত্ন নেন তাহলে কিছুই নেই। যাওয়ার আগে আমি চাই কিছু প্যারালিসিস রোগী নিয়ে যান। মোটিভেটেড হয়ে যান যাতে আপনি এই রোগটি জেতার সাহস পেতে পারেন।